নেতা কিন্তু লন্ডনে, চাঁদা তুলতে হবে ওপেনে। সাব্বাস, সারা জীবন থাকছে কুত্তার বাচ্চা, আমার হচ্ছে বাঘের বাচ্চা। ভুল সময় সঠিক সিদ্ধান্ত নিছু। সোহাগ নামের একজন ভাঙ্গারের ব্যবসা করে। ও লোকের কামাই কে বা ভাই কামাই ভালো, ওর কাছে যাজু চাঁদা তুলে হারি মোটা অঙ্কের টেয়া বামু। ওই শালা যদি চাঁদা না দেয় তাহলে কি উপায় হবে নি? উপায় নাই মানে কি কোন বড় ভাই, শালাক যা মার্ডার হয়ে হালাম। ও হন, নেতা কিন্তু লন্ডনে, চাঁদা তুলতে হবে ওপেনে। চাঁদা তুলবেন ভালো কথা, যদি নেতা টের পাই তালি। নেতা বাঘ চালি তো সমস্যা নাই, নেতাক বাঘ দিমু। নেতার 60%, আমার কাছে 40%, তোর 10%, আমার 30%। আপনি 30%, আমার 10% কে? তোর বুদ্ধি আছে, বুদ্ধি যে আমার, সেই জন্য আমার 20% বেশি। রাজি থাকলে 1 চাপ, না হলে 2 চাপ। হুমুন্দি কয় গিরা আজকে আমি এলা ছোট দেখে আমার কম দিতেছে, সময় আমারও আসবো, তখন হাতে থালি ধরা দেবো। আচ্ছা আমি রাজি। সাব্বাস, সারা জীবন থাকছে কুত্তার বাচ্চা, আমার হচ্ছে বাঘের বাচ্চা। ভুল সময় সঠিক সিদ্ধান্ত নিছু। তাহলে কোন জায়গা থেকে চাঁদা তোলা শুরু হয়ে যায় ক? ভাই পুরান ঢাকার ওই গলি সোহাগ নামের একজন ভাঙ্গারের ব্যবসা করে। ও লোকের কামাই কে বা ভাই কামাই ভালো, ওর কাছে যাজু চাঁদা তুলে হারি মোটা অঙ্কের টেয়া বামু। তাহলে তো ভালো কামাই হবো। সোজা ওর কাছে 2 লাখ টাকা চান্দা চামু। হ ভাই, আর যদি 2 লাখ টাকা চাঁদা না দেয় তালি পারে যায় আবার ব্যবসার অর্ধেক শিয়ার চামু। ঠিকই করছু। এই সেন্স স্ট্যান্ড, এই টেম্পু স্ট্যান্ড, এগুলো দখল ধরে বেশি একটা কামাই হয় না। আর ওই যে কত কালেকশন হরি তা বড় নেতাক দিয়াই শেষ, আত খালি ও দিয়া চলে না। হ কথা ঠিকই কইছেন, ও দেখা হয় না। নন আজকে ওয়াক ধরে ওয়া ঠিকই চাঁদা নিমু। ধর গেলাম, ওই শালা যদি চান্দা না দেয় তাহলে কি উপায় হবে নি? উপায় নাই মানে কি কোন বড় ভাই, শালাক যা মার্ডার হয়ে হালাম। কেউ যাইনু নন কিরে সোহাগ, তোর কামাই কে বা? না ভাই, আল্লাহ রহমতে ভালো। ওই চুপ কর, ভালো হয় না খারাপ হয় ওটা বাদ দে। তোর মাসে ইনকাম কত তাই গো? না ভাই, কামাই খুব বেশি একটা হয় না, মাসে 30-35 হাজার টাকা। তালি তো ভালোই কামাই হয়, দে 2 লাখ টাকা চাঁদা দে। কিসের চাঁদা ভাই, আমি তো বুঝলাম না। তোর ওসব বুঝে লাভ নাই, তোর থান চাঁদা আছে, চাঁদা দে। বারবার খালি চাঁদার কথা, এখন কিসের চাঁদা? চাঁদা দেবো না, তাহলে ব্যবসার অর্ধেক শিয়ার দে। দেখেন ভাই, আমি চাঁদাও দিয়ে হারবো না, ব্যবসা শিয়ারও দিয়ে হারবো না। তুমি বেশি বুঝো না, তোমাকে যেটা কই হেইডো হারো। আমি বেশি টেশি বুঝতেই না, আমি চাঁদা দিয়ে হারবো না। চাঁদা দিব না মানে কুত্তার বাচ্চা এমনি গায়। আমি থাকি লন্ডনে, চাঁদা ওঠে ওপেনে। খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে আজকে সোহাগের বিষয়টা নিয়ে। সোহাগকে হত্যা যারা করেছে তাদের আমি সুষ্ঠু বিচার চাই। কে বা কারা কাজটা করছে আমি জানি না, দলমত নির্বিশেষে কে কোন গোষ্ঠীর কে কোন দলের সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে সোহাগকে হত্যা করা হয়েছে, আমি তাদের আইনের আওতায় নিয়ে সুষ্ঠু বিচার দাবি করছি। এখন বিষয় হচ্ছে যে এই জিনিসটা সরকার যেহেতু হ্যান্ডেল করতে পারেনি, সরকার যেহেতু তার বিচারটা করতে পারেনি, আমি চাচ্ছি যে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে একটা সরকার গঠন করা হোক। আর আমরা সরকারে গেলে হয়তোবা এই জিনিসটার রোধ করতে পারবো। এই জন্য আমি বলতে চাচ্ছি যে খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হোক। আমরা সরকারে গেলে, আমরা গভর্নমেন্টের দায়িত্ব পালন করলে এরকম হত্যাকাণ্ড হবে না। যদিও এই হত্যাকাণ্ডগুলো আমাদের ভাই বেরাদাররাই করেছে, আসলে সেই জিনিসটা আসলে বলতে পারছি না। যেহেতু করেছে জিনিসটা আমাদের দলের বাইরে, আমি তাকে বহিষ্কার করে দিলাম। এই যে আমি একটা ভিডিও কনফারেন্স তাদেরকে বললাম তাদেরকে খুব তাড়াতাড়ি বহিষ্কার করা হোক। আমরা আগামীতে দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলবো। আর যেন রাস্তাঘাটে এরকম মানুষকে ইট পাথর দিয়ে হত্যা না করা হয়,
সেই বিষয় নিয়ে আমরা কাজ করব। আমরা সকলেই একসাথে হয়ে কাজ করব, হাতে হাত থেকে কাজ করব। আর চাঁদাবাজ যারা করেছেন এখন থেকে বন্ধ করেন। দেশের পরিস্থিতি খুব খারাপ। এরকম যদি চলতে থাকে আমাদের দলের প্রতি আস্থা কমে যাবে। মানুষ আমাদেরকে সন্ত্রাসী নামে ট্যাগ দেবে। এই জন্য আমাদের কর্মী ভাইদেরকে, সহযোদ্ধাদেরকে বলছি, 5ই আগস্টে আপনারা অনেক ভালো একটা কাজ করেছেন। যদিও সব ক্রেডিট আমাদের দলের সব নেতা কর্মীরা সেখানে গিয়ে আহত হয়েছেন, অনেকজন শহীদ হয়েছেন। আর কোনো দল নেই, সোজা আমাদের দলের লোকজন যেখানে উপস্থিত হয়ে সেই জিনিসটা করেছেন, স্বৈরাচারীকে পতন করেছেন। আবারও আমরা চাচ্ছি যে দেশটার সুষ্ঠু পরিস্থিতি নিয়ে আসতে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা শান্ত হয়ে যান, এরকম বিশৃঙ্খলা দেশের ভিতরে আর না করেন। আর গভর্নমেন্টকে একটাই কথা বলছি, খুব জরুরি ভিত্তিতে আপনি একটা নির্বাচন দেন। আমরা ক্ষমতায় গিয়ে দেশের মানুষের এই সমস্ত ঝই ঝামেলা জিনিসটা সমাধান করব। কাজেই আর কথা না বলি, এখন আপনাদের একটাই কথা বলি, আপনারা থেমে যান। আর গভর্নমেন্টকে একটাই কথা বলি, তারা নির্বাচন দেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।